আসসালামু আলাইকুম। সাত পাখির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। অনেকে আমাদের কাছে জানতে চায় পাখিকে কিভাবে কৃমি কোষ করাবো, কিভাবে পাখিকে কৃমির কোষ করাতে হয়। খুব সহজে আপনাদেরকে আজকের ভিডিওতে বুঝিয়ে দেব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যারা নতুন পাখি পালন করেন তারা কৃমি নিয়ে অযথাই দুশ্চিন্তায় ভোগেন। আমাদের ভিতরে অনেকেই মাত্রা অতিরিক্ত গরমে ভুল পদ্ধতিতে পাখিকে কৃমি কোষ করিয়ে থাকি। এতে করে পাখির যে কত ক্ষতি হয় সেটা আর নাই বা বলি। এখন কৃমিতে আক্রান্ত পাখির কিছু লক্ষণ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পাখির শরীর শুকিয়ে যাবে, পাখির ওজন কমে যাবে, পাখি বেশি পানি পান করবে, পুকসে পানির পরিমাণ বেশি হবে, পাখির ট্রেতে ছাতুগুড়ার মতো পায়খানা হতে পারে, অনেক সময় পায়খানার সাথে কৃমি থাকতে পারে। এই ধরনের সমস্যা থেকে পাখিকে মুক্ত করার জন্য 3 মাস পর পর পাখিকে অবশ্যই কৃমি কোষ করানো প্রয়োজন। কৃমি কোষের জন্য 2টি ওষুধ বেশি কার্যকরী, এর যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। 1 এভিনিক্স, 2 এসিমিক 1% সলিউশন। 2টি ওষুধের গুণাগুণ একই কিন্তু আলাদা আলাদা কোম্পানি, একটি হচ্ছে লিকুইড আরেকটি হচ্ছে পাউডার। মনে রাখবেন, সকালবেলা ঠান্ডা আবহাওয়ায় পাখিকে কৃমির ওষুধ দিবেন, 3 ঘন্টা পর পানি ফেলে দিয়ে ইলেকট্রোমিন স্যালাইন দিবেন। কৃমির কোর্সের জন্য লিভার টনিক নেওয়া আবশ্যক। এর জন্য লিভাটো, লিভাভেট, লিভাটোভেট ইত্যাদি নামের লিভার টনিক রয়েছে, এর যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। যেভাবে কৃমি কোষ করাবেন, প্রথমে 2 দিন লিভার টনিক 1 মিলি 1 লিটার পানিতে, তৃতীয় দিন এভিনেক্স 1 মিলি 1 লিটার পানিতে, অথবা এসিমি 1% 1 মিলি 1 লিটার পানিতে প্রয়োগ করবেন। এরপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দিনে লিভার টনিক 1 মিলি 1 লিটার পানিতে দিতে হবে। সপ্তম দিন ইলেকট্রোমিন স্যালাইন। এরপরে 3 থেকে 4 দিন মাল্টিভিটামিন 1 মিলি 1 লিটার পানিতে দিয়ে পাখিকে খেতে দিতে হবে। আশা করি অতি সহজে বুঝতে পেরেছেন। এরপরও আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। এখন জানিয়ে দিচ্ছি কৃমি কোষ করানোর সময় যে সমস্ত সাবধানতা অবলম্বন করতে হবে। 1 গরম আবহাওয়ায় দেওয়া যাবে না। লিভারটন দেওয়ার পর যদি দেখেন অত্যাধিক গরম, তাহলে 2-3 দিন পরে যখন ঠান্ডা পড়বে তখন আপনারা পাখিকে কৃমির ওষুধ দিবেন। 2 অসুস্থ পাখিকে দেওয়া যাবে না। 3 মল্টিং চলাকালীন অবস্থায় দেওয়া যাবে না। 4 2-3 দিন পর ডিম দিবে অথবা ডিম দিয়েছে এই ধরনের পাখিকে কৃমি কোষ করানো যাবে না। 5 বাচ্চা বড় হচ্ছে এই ধরনের পাখিকে দেওয়া যাবে না। আশা করি কৃমি কোষ সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভ করেছেন। এই কৃমি কোষটি বাজিগর, লাভবার্ড, কোকাটেল পাখির জন্য প্রযোজ্য। ফ্রিঞ্চ পাখির জন্য একই ওষুধ, কিন্তু দেওয়ার পদ্ধতি ও মাত্রা কিছুটা তারতম্য রয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।